আমি পুরোটাই এরপরে আমার অনেক কিছু বলার থাকবে, যেগুলো আপনাদের ধৈর্য ধরে বসে শুনতে হবে, সেই জন্য এখন বেশি সময় নিচ্ছি না। দুটো ছোট কথা। একটা হচ্ছে, আমার জীবনে প্রথম যে শট আমি দিয়েছিলাম সেটা সমাধির সঙ্গে। সমাধি তখন অলরেডি স্টার, এবং প্রথম যে নাটক আমার মনে আছে বাসভূমি, জোছনা কুমারী, না না আমি সোনালি রৌদ্রে উজ্জ্বল একদিনে স্বর্গের মতো এক সুন্দর দৃশ্যপটে আমার মনে হয়েছিল আমি হয়তো দাঁড়িয়ে আছি সুপ্রাচীন গ্রিক দ্বীপপুঞ্জের কোনো এক দ্বীপে, অথবা সেই দ্বীপমালার বিপরীত তীরে কোনো উপকূলে। সবকিছু ঠিক আমাদের পৃথিবীর মতো, কিন্তু সবকিছুর মধ্যে যেন ছিল এক উৎসব মুখর দীপ্তি, এক মহৎ পবিত্র বিজয়ের রশ্মিতে ঝলমল করা উজ্জ্বল সবুজ পান্নার মতো স্নেহশীল সমুদ্র শান্তভাবে তটরেখায় এসে আছড়ে পড়ছিল, যেন সচেতন ভালোবাসায় চুম্বন করছে সেই পার্কে। উঁচু মনোহর বৃক্ষেরা ছিল পূর্ণ বিকশিত ছোট্ট কামরায় থাকে, যেখানে আরো কয়েকজন ভাড়াটে আছে। পাশের ঘরে গত 3 দিন ধরে এক ধরনের উন্মাদনা চলছে। এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সেখানে থাকে, তার সঙ্গে আরো কিছু সন্দেহজনক লোকের সন্ধ্যাবেলা এসে সেই রিভলভারটা বার করে টেবিলে রাখলাম। মনে মনে প্রশ্ন করলাম, তবে কি এখনই? আমি নিশ্চিত ছিলাম আজ রাতে নিজেকে গুলি করব, কিন্তু ঠিক কখন যে করব সেটা পরিষ্কার ছিল না তখন। আর হয়তো আমি সত্যি গুলি করে ফেলতাম তখনই, যদি না সেই ছোট্ট মেয়েটি আমার হাত ধরে টানত। এদিকে ক্যাপ্টেনের ঘরে হইচই একটু একটু করে থেমে আসছিল। তারা খেলা শেষ করে ঘুমোতে যাওয়ার উদ্যোগ করছিল, আর ধীরে ধীরে নিজেদের ঝগড়ার রেশ সামাল দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে আমি আমার চেয়ারে ঘুমিয়ে পড়লাম, টেবিলের সামনে বসে। এমনটা আগে কখনো ঘটেনি। আমি একেবারে নিজের অজান্তে অঘোরে ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন, আমরা সবাই জানি বড় অদ্ভুত জিনিস এই স্বপ্ন। কখনো এর কিছু অংশ What?